ভারতের একজন মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মুসলিমদের প্রফেটের ব্যাপারে এমন কটূক্তি করে, वयाच्या 50व्या वर्षी एका 6 वर्षाच्या मुलीशी लग्न केलेलं आहे। যেটা শুনে মুসলিম কমিউনিটি অনেক রেগে যায়। তারপর নীতেশ রানা নামে একজন বিজেপি নেতা তিনি বলেন, সকল মুসলিমদের তাদের মসজিদে গিয়ে মেরে আসব। তিনি আরও বলেন, যদি কোনো পুলিশ বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে এমন জায়গায় ট্রান্সফার করব যে তাদের স্ত্রীর সঙ্গেও দেখা করতে পারবে না। আর এরপর থেকেই শুরু হয় মুম্বাই আন্দোলন। তো চলুন এই ঘটনার শুরু থেকে জানি কোথায় থেকে কিভাবে শুরু হয়েছিল। 20 সেপ্টেম্বর মহারাষ্ট্রের একজন হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ পাবলিকলি একটা স্পিচ দিতে আসেন। আর সেই স্পিচে তিনি বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কথা বলতে থাকেন। কারণ আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে এখন কি হচ্ছে, মানে ওইখানে আন্দোলনের পর যখন থেকে সরকার পরিবর্তন হয়েছে তারপর থেকে ওইখানকার হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটির উপর অ্যালিগেশন লাগায় যে মুসলিমরা তাদের মন্দির ভেঙে ফেলেছে, তাদের পরিবারের মেয়েদেরকে ডিস্টার্ব করছে, আরও অনেক কিছু। এইসব নিয়ে এই মহারাজা কথা বলছিল, কিন্তু কথা বলতে বলতে তিনি হঠাৎ করে মুসলিম ধর্মের প্রফেটের ব্যাপারে এমন কথা বলতে শুরু করে যেটা শুনে পুরো মুসলিম কমিউনিটি রেগে যায়। এই মহারাজা যেই স্টেটমেন্ট দিয়েছিল সেটি কানাডা ভাষায় লেখা, আমি সেটা বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। তিনি বলেন, প্রফেট মোহাম্মদ বিয়ে করেছিলেন 6 বছরের মেয়েকে, তখন তার বয়স ছিল 50 বছর। একটা মানুষ 50 বছর হয়ে 6 বছরের মেয়েকে কিভাবে বিয়ে করেছিল, কতটা বাজে ব্যাপার ভাবুন। আর আপনি তাদের সম্পর্কে কি মনে করেন যারা এই রকম ধারণা রাখে? এটাই একমাত্র কারণ এই মুসলিমরা নারীদের প্রতি অত্যাচারের কারণ, তাদের আদর্শ অত্যাচার। তারা গত 10 থেকে 20 বছর ধরে শুধু ভারতে মাওলানা হিসেবেই বসবাস করছে। এই রকম ঘটনা পাকিস্তানেও ঘটেছে, লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এটাই ছিল এই মহারাজার বক্তব্য। মানে এর সঙ্গে আরও কিছু বলেছিল, ওইগুলো তুলে ধরলাম না। আর এরপরে এই মহারাজার স্টেটমেন্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, পুরো ভারতের মুসলিম কমিউনিটি আন্দোলন শুরু করে দেয়। আর এই মহারাজার উপরে ভারতের 3টে পুলিশ স্টেশন, নির্মল নাগার পুলিশ স্টেশন, মাহিম পুলিশ স্টেশন এবং পিডোনি পুলিশ স্টেশন, এই থানা থেকে তার বিরুদ্ধে প্রায় 60টিরও বেশি এফআইআর করা হয়। আর এই যে এফআইআর কেস ফাইল করা হয় সেইগুলো আন্ডার সেকশন 353 1 বি, অন্য ধর্মের প্রতি উস্কানিমূলক কথা বলা, 353 1 সি এবং 353 2, অন্য ধর্মের প্রতি গুজব ছড়ানো বা মিথ্যা অভিযোগ করা, 353 অন্য ধর্মের প্রতি হিংসা উস্কে দেওয়া, 299 খুনের উস্কানি দেওয়া, 196 1 এ ভুল তথ্য দেওয়া অন্য ধর্মের প্রতি, 352 ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করা, 351 না জেনে কোনো মানুষের প্রতি কথা বলা। এইগুলো এফআইআর এই মহারাজের নামে করা হয়েছে। এবার এইগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই এত এফআইআর ফাইল হওয়ার পরেও এই মহারাজাকে অ্যারেস্টও করা হয়নি, বরং তাকে স্পেশাল প্রোটেকশনও দিচ্ছে সরকার। এইদিকে এইসব চলছিল, অন্যদিকে বিজেপি নেতা নীতেশ রানা তিনি ইসলামিক কমিউনিটির ব্যাপারে মুখে যা আসে তাই বলতে থাকে। তিনি অনেক আগে থেকে ইসলাম কমিউনিটিকে নিয়ে বাজে কথা বলে। তিনি বলে, আমাদের মহারাজাকে নিয়ে বেশি কেস করলে তোমাদের মসজিদের ভিতরে ঢুকে এক এক করে মারবো, মনে থাকে যেন। তিনি এটাও বলে, যদি কোনো পুলিশ বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে এমন জায়গা ট্রান্সফার করব যে সেখান থেকে তার নিজের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ পর্যন্ত করতে পারবে না। এটা শোনার পর তার বিরুদ্ধেও এফআইআর ফাইল হয়। আর এই নীতেশের নামে আগে থেকেই অনেকগুলো কেস ফাইল করা ছিল, কারণ সে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করার জন্য তার বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। এটা শোনার পর তার বিরুদ্ধে এফআইআর ফাইল হয়। আর এই নীতেশের নামে আগে থেকেই অনেকগুলো কেস ফাইল করা আছে। এফআইআর ছিল অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করার জন্য, তারপরেও তার বিরুদ্ধে সরকার কোনো স্টেপই নেয়নি। এত কিছুর পরেও যখন সরকার কিছুই করে না, তখন থেকেই শুরু হয় পুরো মুম্বাই জুড়ে আন্দোলন। আর এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন ইমতিয়াজ জালিল। আর এই আন্দোলন কোনো সাধারণ আন্দোলন ছিল না, এই আন্দোলন প্রায় 1 লাখেরও বেশি মানুষ একসাথে হয়েছে। আন্দোলনের একটাই দাবি ছিল, রামগিরি মহারাজ ও নীতেশ রানাকে অ্যারেস্ট করতে হবে, কারণ তারা অন্য ধর্মের প্রতি উস্কানিমূলক কথা বলেছে।
আন্দোলনকারীরা এটাও বলে শুধু ইসলাম কমিউনিটি বলে না, অন্য কমিউনিটির ব্যাপারেও যদি কেউ উস্কানিমূলক কথা বলে তার উপরে সরকারের কঠিন স্টেপ নেওয়া দরকার। এবার এখানে কিছু কথা না বললেই নয়। এই মহারাজ এই ঘটনার পর একটা ইন্টারভিউ দেয়। তখন একজন তাকে প্রশ্ন করে যে অপোজিশন পার্টির লোক বলছে আপনি নাকি সব জেনে বুঝে করেছেন, কারণ কিছুদিন পর ভোট। এটা শুনে মহারাজা এমন অ্যান্সার দেয়, সেটা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই মহারাজা তখন বলে যে আমি তো এটা বাংলাদেশেও যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকেও বলতে পারি, কারণ আর কিছুদিন পর ভোট, তাই হয়তো মুসলিমরা এটা করছে। আরে পাগল লোক, ওটা তো বাংলাদেশ, ওখানে কি হবে কি হবে না তাতে আপনার কি? ওরা কি অপোজিশনকে ভোট দিবে? কি অদ্ভুত। এই জন্য এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু এভরিওয়ান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমি এই রকম ভিডিও বানিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন।